হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে আবার সবজি তুলতে একটা ব্যাগ নিয়ে। দেখো, আজকে একটা বড় ব্যাগ নিয়ে এসেছি। তো আজকে আমার ছাদ বাগান থেকে আমি আবার কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের আগে দেখিয়ে নেব, তারপরে আমি সবজি তুলবো। আমি কয়েকদিন অন্তরই আসছি, আমি সবজি তুলছি, তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখছো। আমি তো 5 দিন 6 দিন এরকম অন্তরই সবজি তুলছি। তো আজকে আবার আমি কি কি সবজি তুলবো বা কি কি তুলবো না সেটা তোমাদের দেখাবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে সবজি তুলতে চলে এসেছি। দেখো, আমার কাছে ঝিঙে হয়েছে, ঝিঙে গুলো তুই একটা তুলে নেবো। এখানে অনেক বেগুন হয়েছে, বেগুন গুলো দেখে দেখে আমি তুলে নেবো। দেখো, এখানেও অনেক বেগুন আছে, এই গাছটাও অনেক বেগুন আছে, আমি দেখে দেখে সব তুলবো। এখানে অনেক ভেন্ডি আছে, ভেন্ডি গুলো আমি দেখে দেখে তুলে নেবো। চিচিঙ্গা আছে, এই চিচিঙ্গাটা আমি বীজ রাখবো। এখানে অনেক তরুলি হয়েছে, তরুলি গুলো আমি আবার দেখে দেখে তুলে নেব। এখানে শসা আছে, আমি একটা দুই একটা তুলে নেব। আমার এখানে বানি হয়েছে, বানিগুলো আমি আজকে একটা কেটে নেব। সব কাঠগুলো কাটবো না, আমার দুটো তিনটে বানি আছে, এখনো কাটবো না। আরো অনেক ছোট ছোট, দেখো প্লাস্টিকের ব্যাগের ভিতর ভরে রেখেছি। এটা একদম পেকে গেছে, এটা আমি কেটে নেব আজকে। এখানে অনেক তরুলি আছে, তরুলি গুলো তুলে নেব। এখানে পটল আছে, পটল গুলো দেখে দেখে তুলে নেব। এখানে কলমি শাক আছে, কলমি শাক গুলো তুলবো। এখানে অনেক বরবটি বা লাফা আছে, তুলে নেব। এখানে শসা আছে, শসাটা তুলবো না। চলো তাহলে সবজি তুলি। এখানে দেখো অনেক বেগুন আছে। আমার ছাদ বাগানে আজকে বিশেষ সবজি হলো বেগুন। বেগুনই আমার আজকে বেশি হবে আজকে। দেখো, আমার অনেক বেগুন তুলছি আজকে। দেখো কতগুলো বেগুন হয়েছে, আমি বলবো না, তোমরা দেখো আমার ছাদ বাগান থেকে আমি আজকে কত বেগুন তুললাম। এবার আমি ভেন্ডি তুলে নেব, আমি ব্যাগের ভিতরে রাখছি সব। চলো এবার ভেন্ডি তুলি। দেখো কত বড় বড় সতেজ সবুজ ভেন্ডি, এগুলো আমি দেখে দেখে তুলে দিচ্ছি। ছাদ বাগানে আমার সবজি একদম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি সবজি করি। আমরা ছাদ বাগানে সবাই আমরা জৈব পদ্ধতিতে সবজি করব, কেননা আমরা কোনো রাসায়নিক সার দেব না। এই আর আমি মাঝে মাঝে এই গাছগুলোতে একটু 15 দিন অন্তর অন্তর সর্ষে খোল পচা জল দিই, তাতে দেখো গাছগুলো কেমন ঢল ঢল করছে। চলো, আরো আমার বেগুন আছে। এবারে আমি কিছু শসা আর এই যে লাফা, দেখো কত বড় বড় লাফা হয়েছে, এই লাফাগুলো আমি তুলে নিচ্ছি। আর আমি দুই একটা বীজ রেখেছি, পরে আর শসাও তুলে নেব। আর এই শসাটা বীজ রেখেছি, দেখো কত বড় শসা, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বীজ রাখতে হয়। যাই হোক, আমি এখন সমস্ত লাফাগুলো তুলে নিচ্ছি। দেখো, লাফা বা বরবটি সব একই, এগুলো খুব বড় বড় হয়, সেই জন্য এগুলোকে লাফা বলে। দেখে দেখে সব তুলছি। অজস্র ছোট ছোট শসা জালি পড়েছে। আর এইগুলো আমি সব বীজ রেখেছি, আমি কিভাবে আমি নিজের গাছের বীজ নিজে রাখি সেটা দেখো তোমরা। আমি এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি খুব শীঘ্রই আসবো, আমি কিছু কিছু বীজ আমি রেখেছি, তোমাদের সাথে আমি দেখাবো। দেখো, এগুলো সব আমি রেখে দিয়েছি, 4টে 5টা রাখলেই আমার হয়ে যাবে। এরকম মোটা মোটা কিভাবে বীজ করতে হয় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আমি সমস্ত সবজিগুলো তুলে নিই। এখানে একটা বীজ আছে। চলো এবারে এইদিকে আমি বাঙি তুলি। দেখো, এখানে সমস্ত বাঙি ছোট ছোট, আবার সমস্ত সমস্ত বাঙি হয়েছে এখানে। এখানেও অনেক ছোট ছোট শসাও ধরেছে। আবার ওই সবগুলো আমি আজকে আর কাটবো না। এইসব প্লাস্টিকের ভিতরে আমি সব বাঙি বেঁধে রেখেছি। এবার আমি পটল তুলছি। দেখো, গাছের পটল সতেজ। এখানে অনেক পটল আছে, পটলগুলো তুলে নিচ্ছি। একটা পটল পেকে গেছে, তো যাই হোক, এখানেও পটল আছে। এবার আমি তরুণ তুলবো, আগে বানিটা কেটে নিই। এবারে আমি বানিগুলো তুলে নিচ্ছি। দেখো, আমি প্লাস্টিক করে বেঁধে বেঁধে রেখে দিয়েছি।
দেখো একদম হলুদ হয়ে গেছে, একদম সতেজ, কত সুন্দর, আর খুব সুন্দর গন্ধ। যাই হোক দেখো একদম গোটাটা খসেই গেল। প্লাস্টিকে ভরে ভরে রাখি, এগুলো আমি সমস্ত প্লাস্টিকে রেখেছি। দেখো এগুলো আমি সব প্লাস্টিকে বেঁধে রেখেছি, কেননা যদি ছিঁড়ে পড়ে তাহলে প্লাস্টিকের সাথে গাছে আটকে থাকবে। সেই জন্য গাছের সাথে, শক্ত গাছের সাথে এই বানিগুলোকে আমি ভালো করে বেঁধে বেঁধে রেখে দিয়েছি। দেখো সব বেঁধে বেঁধে রেখে দিয়ে দেবো, আবার প্লাস্টিকটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত বড় বানি। এটা হলো অসময়, এই অসময় ফুটি সাধারণত জ্যৈষ্ঠ মাসের দিকে হয়, মে মাসের দিকে, আর এগুলো একটু বর্ষার দিকে হয়, কিন্তু 12 মাসই প্রায় একদম কার্তিক মাস অঘ্রাণ মাস পর্যন্ত হয়। এই বানিটা আমি আবার বসাবো, বীজ আমি খুব আবার তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে এই বানিগুলো আমি কাটছি না, যখন পরে আবার পাকবে কাটবো তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। এখন চলো, এখন কিছু কিছু তরুলি আছে, তরুলিগুলো আমি আবার দেখে দেখে সব তুলে নিই। সবজি তুলতে তুলতেই দেখাতে দেখাতেই ভিডিওগুলো বড় হয়ে যায়। যাই হোক তোমরা দেখো, কেটে কেটে দেখো না, আমি তুলে নিই তরুলিগুলো, তারপরে তোমাদের দেখাচ্ছি পাতার ভিতরে। দেখো এখানে অনেক তরুলি আছে, তরুলিগুলো আমি সব তুলে নিচ্ছি। তরুলি যতই তোলা যায় ততই ভর্তি হয়ে যায়। দেখো এই একটা সবজি, মানে প্রায় বলতে গেলে 12 মাসই এই সবজিটা হয়। শীতকালে অবশ্য একটু কম হয়, কিন্তু আমার হয় মাঝে মাঝে, হয়তো বেশি হয় না, কিছু হয়, অল্প অল্প হয় আর কি। গাছগুলো তখন আমি আবার সমস্ত পরিচর্যা করি, ডাল টাল কেটে টেটে দিয়ে। যাই হোক আমি এখন সমস্ত তরুলিগুলো তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে। দেখো আমি আজকে কি কি সবজি তুললাম। বরবটি তুললাম বা লাফা, তরুলি তুললাম, পটল তুললাম, শসা তুললাম, আর এই যে বানি তুললাম, গাছের বানি, আর এই যে বেগুন তুললাম। এই সবজি আজকে তুললাম, আর ভেন্ডি তুললাম, আর কয়েকটা পটল তুললাম। এই আজকে আমার ছাদ বাগান থেকে সবজি তুললাম, পরে আবার যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বেগুনি আজকে আমার অনেক বেগুন হয়েছে। দেখো বন্ধুরা তোমরা দেখো, তাহলে আমি আজকে আমার ছাদ বাগান থেকে এই সবজি তুললাম। দেখো আমার এই ট্রেটা ভরেই গেছে, আমার ব্যাগটা প্রায় ভরেই যাবে। আজকে অনেক বেগুন তুলেছি, বেশি সব থেকে এক একদিন এক একটা জিনিস আমার বেশি হয়। যেমন কোনোদিন তরুলি বেশি হয়, কোনোদিন নানান রকম, কোনোদিন শসা বেশি হয়। আজকে বেশি হয়েছে বেগুন, আজকে বেগুন বেশি হয়েছে। আর এই গাছের একটা খুব সুন্দর একটা অসময়ের ফল বাঙি, এই বাঙিটা আমি আজকে তুললাম। তোমরা দেখলে আমার সবজি তোলা। যাই হোক আসি তাহলে। তাহলে বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে, আমি কি কি সবজি তুললাম কি কি না তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখলে। তবে বলবো আমরা সবাই আমাদের ছাদ বাগানে জৈব পদ্ধতিতে আমরা সবজি করব। যাই হোক তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে সবজি তোলা, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।